তারপরে ধরেন মাসে বা বছরে আপনি যেভাবেই হোক না কেন এখানে একটা বেসিক ইনফরমেশন দেখতে পারবেন। আবার এটার উপর যদি ক্লিক করেন তখন ইন ডিটেলসে দেখতে পারবেন যে কোন খাতে কত তারিখে কি পারপাসে কিসের জন্য কত টাকা খরচ হয়েছে সেটাও দেখতে পারবেন। হ্যাঁ, স্যালারি যে আলাদা করে স্যালারি হিসাব আছে। তো এইখানে বেসিক্যালি বিষয়টা হচ্ছে এরকম যে ড্যাশবোর্ডটা আমরা এই জন্য তৈরি করছি যাতে একটা বিজনেসম্যান সে যাতে ইজিলি একটা মানে ইন এ 30 সেকেন্ড বা ধরেন 1 মিনিট সে যাতে একটা বেসিক ইনফরমেশন তার বিজনেস সম্পর্কে দেখে নিতে পারে। আর যখনই আপনি ধরেন রাতের বেলা আপনার ব্যবসা ট্যাবসা শেষ, এখন আপনি ক্লোজিং করবেন বা হিসাব করবেন, তখন আপনি যাবেন হচ্ছে এই যে রিপোর্টের মধ্যে অনেক ধরনের রিপোর্ট আছে, সেলস রিপোর্ট, পারচেস রিপোর্ট, কাস্টমার রিপোর্ট, এমপ্লয়ি রিপোর্ট, অ্যাটেন্ডেন্স রিপোর্ট, স্যালারি রিপোর্ট, এক্সেট্রা এক্সেট্রা। এগুলো আমরা ইন ডিটেলস আপনাকে একটু পরে দেখাবো। তো এই হচ্ছে ড্যাশবোর্ড। তো এখন যদি আমি যে প্রোডাক্টে, এই হচ্ছে আমাদের প্রোডাক্ট লিস্ট। আমার যখন যে প্রোডাক্ট ইচ্ছে আমি এই যে প্রোডাক্টে ক্লিক করে আমার প্রোডাক্ট গুলো এন্ট্রি করে নিতে পারবো। প্রোডাক্ট গুলো এন্ট্রি করলে হবে কি, আমার এই প্রোডাক্টটা এখন কত পিস আছে, এই প্রোডাক্টটা আমার কোন ব্রাঞ্চে কত পিস আছে, এবং এই যে যেমন ধরেন ওয়্যার হাউসে আছে হচ্ছে আমার 300 পিস, তারপরে হচ্ছে আমার উত্তরা ব্রাঞ্চে আছে এত পিস। ভেরিয়েশনের মধ্যে আবার কোন ভেরিয়েশন কত পিস আছে সেটা আমি এখান থেকে দেখে নিতে পারবো। এই যে এস আমার আছে হচ্ছে 207 পিস, এম আছে 15 পিস, এল আছে 215 পিস, এরকম। তো এরকম ইন্ডিভিজুয়াল ভেরিয়েশন এবং কোন ব্রাঞ্চে কত পিস আছে সেটাও দেখতে পারবো। প্রত্যেকটা ব্যবসায়ীর লক্ষ্য থাকে যে আমি ধরেন এখন তো একটা ব্যবসা করতেছি, আমার একটা শপ আছে, কিন্তু তার লক্ষ্য থাকে যে না আমি ভবিষ্যতে আরো 10টা শপ বানাবো, 10 জায়গায় ইমপ্লিমেন্টেশন করব, 10টা আলাদা আলাদা টিম দিয়ে আমি আমার 10টা ব্রাঞ্চ মেনটেন করব। তো আমাদের সিস্টেমটা এরকম ভাবে তৈরি করা, সাপোজ ধরেন এখানে আপনি আপাতত যদি একটা ব্রাঞ্চ নেন, ওই ব্রাঞ্চ তো চালাইলেনই, পরবর্তীতে যখন নতুন নতুন ব্রাঞ্চ তৈরি করবেন আপনার কিন্তু এই প্রোডাক্ট গুলো ইন্ডিভিজুয়ালি এন্ট্রি করতে হবে না। আপনি যেটা করবেন, আপনার জন্য আলাদা একটা প্যাকেজ আপডেট হবে ওই সফটওয়্যারের ভিতরে, এই প্যাকেজের আন্ডারে আপনি যেটা করতে পারবেন, এই যে ট্রান্সফার সিস্টেম আছে, আপনার নতুন ব্রাঞ্চ ক্রিয়েট হলে ওই ব্রাঞ্চের মধ্যে সেম প্রোডাক্টে থাকবে, তবে তখন ওই ব্রাঞ্চের মধ্যে কোয়ান্টিটি থাকবে 0 0। তখন এই ট্রান্সফার সিস্টেম দিয়ে আপনি ওই ব্রাঞ্চে কত পিস পাঠাচ্ছেন সেটার আপনি হিসাব রাখতে পারবেন, তখন ইন্ডিভিজুয়াল হিসাবগুলো থাকবে ক্লিয়ার ভাবে। তো এই হচ্ছে আপনার ইনভেন্টরি রিপোর্ট, যে কোন প্রোডাক্ট কত পিস আছে, কোন ব্রাঞ্চে কত পিস আছে, এবং কোন ভেরিয়েশনে কত পিস আছে, যেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। আবার যদি আপনি এই যে প্রোডাক্ট হিস্ট্রিতে যান, এই প্রোডাক্ট হিস্ট্রি, তখন আপনি এখানে দেখতে পারবেন যে আমার যে এই প্রোডাক্টটা আমার কত তারিখে কত পিস কোন কাস্টমারের কাছে সেল হয়েছিল, আমি কত তারিখে কত পিস কোন সাপ্লায়ারের কাছ থেকে কত টাকায় পারচেস করছিলাম, এই প্রোডাক্টটা আমার এখন পর্যন্ত রিটার্ন হয়েছে কিনা, তো যদি হয়ে থাকে তাহলে কত পিস কখন কত তারিখে হয়েছে। আবার আমি যদি পারচেস রিটার্ন করে থাকি, এমনও তো হতে পারে যে অনেক সময় আপনি সাপ্লায়ারদের কাছ থেকে প্রোডাক্ট কিনছেন, কিছু ডেলিভারি পাওয়ার পরে দেখলেন যে কিছু প্রোডাক্ট আপনার ড্যামেজ। তো এই যে ড্যামেজ কৃত প্রোডাক্ট গুলো, এগুলোর মধ্যে ম্যাক্সিমাম দেখবেন যে অনেক সময় সাপ্লায়াররা ব্যাক নিতে পারে, বা তাদের অপশন আছে যে আমি সাপ্লায়ারকে ব্যাক করতে পারবো। তো সেই ক্ষেত্রে আপনি তো সাপ্লায়ারকে ব্যাকও করতে পারবেন, আবার ওই পারচেস রিটার্নের যে রিপোর্টটা, ওই রিপোর্টটাও মেনটেন করতে পারবেন। তারপরে আপনি যে বলছিলেন এই যে বারকোডের যে বিষয়টা, এই যে এখানে বারকোড প্রিন্টিং এর অপশন আছে। আপনি যে প্রোডাক্ট গুলো পারচেস করলেন, এই যে এখান থেকে পারচেস করতে হয়, এড প্রোডাক্টে গিয়ে আপনি সাপ্লায়ার ইনফরমেশন দিয়ে প্রোডাক্টের ইনফরমেশন দিয়ে প্রোডাক্টটা পারচেস করতে পারবেন। পারচেস করলে সেটা অটোমেটিক আপনার এই যে ইনভেন্টরি রিপোর্ট এইখানে কিন্তু অটোমেটিক ঢুকে যাবে। তারপরে আপনি এই যে বারকোড প্রিন্ট থেকে ক্লিক করে আপনি জাস্ট এখানে প্রোডাক্টটা সিলেক্ট করলেন, কোন কোন প্রোডাক্টের বারকোড আপনি প্রিন্ট করতে চান। এই যে আমি ক্লিক করে দিলাম, সাপোজ ধরেন এই দুইটা, এই স্যামসাং আর হচ্ছে ইউএসবি কেবল এক্সাম্পল। এখন আমার বারকোডের মধ্যে থাকবে কি কি, এক হচ্ছে প্রোডাক্টের নাম থাকবে, প্রাইস থাকবে, ভেরিয়েশনের নাম থাকবে, কোম্পানির নাম থাকবে, আর সাইজ হবে 38 বাই 25। তো আমি সাবমিটে ক্লিক করলাম, এই যে আমার বারকোড গুলো কিন্তু ইয়ে হয়ে গেল। আমি যেটা করবো এখন এই প্রিন্টে ক্লিক করলে আমার যে বারকোড প্রিন্টার থাকবে প্রিন্টার দিয়ে এই বারকোড গুলো বেরিয়ে আসবে। পরবর্তীতে আমরা যদি পিওএস সিস্টেমে যাই, ধরেন সেল করতে যদি যাই, আমরা জাস্ট ওই বারকোড লাগানো যে প্রোডাক্টটা, ওই প্রোডাক্টের মধ্যে স্ক্যান করলে অটোমেটিক সেল হয়ে যাবে। আবার ধরেন অনলাইনের যে অর্ডার গুলো, এখন সাপোজ ধরেন আমি এই যে এখানে আছি অনলাইনে, আমি জাস্ট সাপোজ ধরেন এই প্রোডাক্টটা যদি আমি অর্ডার করি,
এখান থেকে এই নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে আমি যখন অর্ডার করব, তখন অটোমেটিক আমার এখানে পেন্ডিং এ চলে আসবে অর্ডারটা। এই পেন্ডিং এ, জি জি, হ্যাঁ হ্যাঁ। না না, ওরা দুইটা অপশনই পাবে। ওদের যদি মনে হয় যে না ওরা আপনার রেগুলার কাস্টমার হবে, তাহলে ওরা যেটা করতে পারবে ওদের নামে এখান থেকে একটা রেজিস্ট্রেশন করে নিতে পারবে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে। রেজিস্ট্রেশন করলে পরে তারা কখন কোন অর্ডার করছে সেটা এখানে মেনটেন করতে পারবে। আবার ধরেন সে আপনার ইনরেগুলার কাস্টমার, আপনার বুস্টিং এর মাধ্যমে সে আপনার কাছে আসতেছে অর্ডার করার জন্য। তো এখানে যেটা হবে যে সে ডিরেক্টলি একটা প্রোডাক্ট সিলেক্ট করতে পারবে, সিলেক্ট করে অর্ডারে যাবে, অর্ডারে যাওয়ার পরে নাম দেবে, নাম্বার দেবে, অ্যাড্রেস দেবে, দিয়ে সাবমিটে ক্লিক করবে, অর্ডার ওটা হয়ে যাবে। এই যে থ্যাংক ইউ ফর ইওর অর্ডার। এখান থেকে সে আবার ইনভয়েসটা ডাউনলোড করে নিতে পারবে। এই যে এইখানে যে বারকোডটা দেখতেছেন, কিউআর কোডটা, এই কিউআর কোডটা স্ক্যান করলে সে অনলাইনে ডিটেলসটাও দেখতে পারবে। মানে সব অটোমেটেড। এখন যখন অর্ডারটা হবে, এই অর্ডারটা কিন্তু অটোমেটিক আপনার এই সেল লিস্টের মধ্যে চলে যাবে। আমি যদি আপনাকে দেখাই এটা, এই যে আমার কিন্তু ওই যে আগে যে অর্ডারটা করছিলাম এই অর্ডারটা কিন্তু এখানে চলে আসছে। আমি এখান থেকে দেখতে পারতেছি কাস্টমার কে, নাম্বার কি, অ্যাড্রেস কি, এবং সে কি কি অর্ডার করছে। আমি আবার এই এই নাম্বারটা দিয়ে সার্চ করলে আমি দেখতে পারবো এই কাস্টমার এখন পর্যন্ত কি কি অর্ডার করছে। এখানে সার্চ করলে আমার ওই ডাটাগুলো সামনে চলে আসবে যে কাস্টমার কি কি অর্ডার করছিল। এখন হচ্ছে আপনার ওই যে কুরিয়ারের বিষয়টা। কুরিয়ারের ক্ষেত্রে কুরিয়ারের আগে কিন্তু আপনার আরেকটা জিনিস করা লাগবে, সেটা হচ্ছে ফ্রড চেক। আপনার আগে কিন্তু কাস্টমারকে কল দিয়ে অর্ডার কনফার্ম করা লাগবে। অনেক সময় দেখা যায় অর্ডার রিটার্ন হয়ে যায়, কাস্টমার ভুলে অর্ডার করে ফেলে, এইরকমও হয়। আবার অনেক সময় কাস্টমার অর্ডার দেওয়ার পরে তার ডিসিশন চেঞ্জ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে তাকে আপনি দুইটা জিনিস করতে পারেন। আপনি দুইটা প্যাটার্ন তৈরি করতে পারবেন ব্যবসার জন্য। সেটা হচ্ছে যে আগে যেই আপনার অর্ডার কনফার্ম করবে, অর্ডার কনফার্মের জন্য তো একজন লোক থাকবে। সে সবসময় এখানে এই অর্ডার লিস্ট চেক করবে পেন্ডিং ই কমার্সের জন্য। এই যে এখানে ই কমার্স আছে, ই কমার্স দিয়ে সাবমিটে ক্লিক করলে, ক্লিক করলে শুধু যে যত ই কমার্সের অর্ডার আছে সবগুলো সামনে চলে আসবে। সে কি করবে, এখানে ক্লিক করবে, ফ্রড চেকে ক্লিক করবে, ক্লিক করে দেখে নেবে ওই কাস্টমারটা অনলাইনে এখন পর্যন্ত কতগুলো অর্ডার করছিল, কতগুলো সে ডেলিভারি নিছে, কতগুলো রিটার্ন করে দিছে। সে তখন বুঝবে যে রিটার্নের হার যদি বেশি হয়, তাহলে আমি কাস্টমারকে অনলাইনে একটা কল দেব। কল দিয়ে আমি আগে কাস্টমারকে জিজ্ঞেস করবো যে আসসালামু আলাইকুম স্যার, আপনি অমুক প্রোডাক্ট অর্ডার করেছিলেন, আপনি কি অর্ডারটা কনফার্ম করতে চাচ্ছেন কিনা। সে যদি অর্ডারটা কনফার্ম করে, সেক্ষেত্রে আপনি জাস্ট এখানে অ্যাকশনে ক্লিক করলেন, এড ডেলিভারিতে ক্লিক করলেন, ক্লিক করে কুরিয়ারটা সিলেক্ট করে দিলেন। এই যে এখানে আমরা তো আমাদের এখন কুরিয়ার অ্যাড করা নাই, কুরিয়ার সিস্টেম আছে, এটা তো ডেমো, এই জন্য কুরিয়ার অ্যাড করে রাখিনি। তো এইখানে আপনি যে যে কুরিয়ার অ্যাড করবেন এই কুরিয়ারের লিস্ট চলে আসবে এখানে। আপনি জাস্ট আপনার কুরিয়ারটা সিলেক্ট করবেন। অ্যাড্রেসও কিন্তু অনেক সময় চেঞ্জ হয় কাস্টমারের এগেনস্টে। কাস্টমার প্রথমবার একটা অ্যাড্রেস দেয়, তারপরে আবার আমরা যখন কল করে অ্যাড্রেস ভেরিফাই করি, আমরা চেষ্টা করব অর্ডারের রিটার্ন কমানোর জন্য তিন চারটা জিনিস মেনটেন করা লাগে। একটা হচ্ছে ফ্রড চেকিং মেনটেন করা লাগে, দুই নম্বর হচ্ছে কাস্টমারের ব্যাকগ্রাউন্ড চেক করা লাগে, কাস্টমারের প্রোডাক্টটা নিতে ইচ্ছুক কিনা কল দিয়ে। তিন নম্বর হচ্ছে কাস্টমারের একুরেট অ্যাড্রেসটা বের করা। হাউসের অ্যাড্রেসটা যত বেশি বের করা যায় রিটার্ন রেট তত বেশি কম। কারণ হচ্ছে একটা অর্ডার নিয়ে যখন একটা মানুষ তার বাসার দরজার সামনে দাঁড়িয়ে থাকে, তখন কিন্তু এই মানুষটা সহজে রিটার্ন করতে চায় না বা রিটার্ন করতে পারে না। একটা এটা মনে করেন যে একটা সাইকোলজিক্যাল ইস্যু মানুষের। আবার অনেক সময় দেখা যায় স্পেসিফিক অ্যাড্রেস যদি কাস্টমার না দেয়, তখন দেখা যায় কাস্টমারের ওই পয়েন্টে গিয়ে ডেলিভারি ম্যান কল দেয়। তো কল দিলে ওই কাস্টমার বলে যে ভাই আমি এখন একটু ঝামেলায় আছি, ব্যস্ত আছি, বা আমি এখন নিতে পারবো না, বা আমি নেব না, এইরকম বলতে পারে। তো এইখানে এই জন্য আমরা এখানে অ্যাড্রেস এর অপশনটাই যে এখানে এডিটেবল রাখছি। আপনি যখনই অ্যাড্রেস কনফার্ম করবেন, তাকে তো কল দেবেন। তো আপনি চাইলে দুই কথা বেশি বলে তার কাছ থেকে ফুল অ্যাড্রেসটাও নিতে পারতেছেন, যে স্যার আপনার হাউস নাম্বারটা কত, বা কোন জায়গায় গেলে আপনাকে পাবো, এখানে তো শুধু এই লেখছেন আপনি। তো সেই ক্ষেত্রে আপনি একুরেট অ্যাড্রেসটাও পেয়ে যাচ্ছেন। পেয়ে যখন সাবমিটে ক্লিক করতেছেন তখন তিনটা কাজ হবে।
আমি ক্লিক করি চুজ ফাইল। আচ্ছা, আমি আবার যাই ব্যাকে। ডেলিভারি চুজ ফাইল কোনটা? এইটা, এইটা। এইখানে হচ্ছে আপনি যে কোনো ডিটেইলস সেট করে রাখতে পারবেন, অ্যাটাচ ফাইল। যদি কোনো ডিটেইলস থাকে সেটা এখানে এন্ট্রি করে রাখতে পারবেন। অনেক সময় এরকম হবে যে এই আপনি দেখলেন যে তার এই ইয়েটা ফ্রড চেকিং এর যে রিপোর্টটা, এই রিপোর্ট দিয়ে আপনি চেক করে দেখলেন যে তার ডেলিভারি রেট বেশি, মানে রিটার্নের রেট বেশি। তো তখন তাকে তো আপনি এই ভরসায়, ধরেন সে অনলাইনে অর্ডার করছে 50টা, দেখা গেল 45টা সে রিটার্ন করে দিছে, 5টা অর্ডার সে রাখছে। তো এমন কাস্টমারকে একটা অর্ডার কনফার্ম করা তো মানে অনেক রিস্কি একটা বিষয়। হ্যাঁ। তো তখন আপনি যেটা করতে পারেন, তখন তাকে আপনি অনলাইনে একটা কল দিয়ে তাকে বলতে পারেন যে স্যার, আপনার অনলাইনের যে স্ট্যাটাস বা অনলাইনে যে আপনার এই আপনার যে রেটিং, অনলাইনে আপনার অর্ডারের রেটিং ভালো না। আপনাকে আমরা অর্ডারটা এইভাবে কনফার্ম করতে পারতেছি না সিওডি দিতে। তো আপনার যদি প্রোডাক্টটা আদৌ প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনি 1000 টাকার একটা অ্যাডভান্স করতে পারেন, বা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে পারেন। তো সে যখন ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলো, সেক্ষেত্রে আপনি যে পেমেন্টে ক্লিক করে ডেলিভারি চার্জটা আপনি রেখে দিলেন। রেখে দিয়ে আপনি তাকে অর্ডারটা কনফার্ম করলেন ডেলিভারিতে ক্লিক করে। এই যে অর্ডারটা কনফার্ম করে দিলেন। তো অর্ডারটা যখন কনফার্ম করবেন, তখন একসাথে তিনটা কাজ হবে। একটা হচ্ছে কুরিয়ার কোম্পানির কাছে অটোমেটিক একটা রিকোয়েস্ট কিন্তু চলে যাবে যে আপনার অর্ডারটা রেডি করা হয়েছে, আপনি যাতে ওই কুরিয়ার কোম্পানি যাতে আপনার অর্ডারটা এসে পিক করে নিয়ে যায়। 2 নম্বর কাজ হচ্ছে ওই কাস্টমারের ফোনে একটা অটোমেটিক মেসেজ চলে যাবে যে ইওর অর্ডার হ্যাজ বিন কনফার্মড সাকসেসফুলি, ইউ উইল গেট ইওর পার্সেল উইথিন 2 or 3 days। এরকম একটা মেসেজ চলে যাবে কাস্টমারের ফোনে, এসএমএস এ ডিরেক্টলি। আরেকটা কাজ হচ্ছে অটোমেটিক এই যে একটা ইনভয়েস পেয়ে যাবেন পার্সেলের উপরে অ্যাটাচ করার জন্য। এইরকম যখনই আপনি অর্ডার কনফার্ম করবেন, একটা করে ইনভয়েস প্রিন্ট করে রাখবেন, সাইডে রেখে দেবেন। তো যখন আপনার সবগুলো কাজ শেষ হয়ে গেল অর্ডার কনফার্মের, আপনি ইনভয়েস গুলো নিয়ে আপনি আপনার ওয়্যার হাউসে চলে গেলেন। ওয়্যার হাউসে গিয়ে আপনি ইনভয়েস গুলো দেখে দেখে একটা করে পার্সেল রেডি করা শুরু করে দিলেন, এমনকি ওই পার্সেলের গায়ে আপনি একটা করে ইনভয়েস অ্যাটাচ করে ফেললেন। ওই কাজগুলো করতে করতে কুরিয়ার কোম্পানি থেকে কিন্তু লোক চলে আসলো আপনার পার্সেল গুলো পিক করার জন্য। আপনি এই যে এখানে স্ট্যাটাস আছে, স্ট্যাটাসের মধ্যে দেখতে পারবেন যে আপনার কোন পার্সেলটা কোন অবস্থায় আছে। পার্সেলটা কি ডেলিভারি হয়ে গেল? পার্সেলটা কি এখনো ডিসপুট হয় নাই? পার্সেলটা কি রিটার্ন হয়ে গেল, নাকি পার্সেলটা এখনো প্রসেসিং এ আছে, ওয়্যার হাউস থেকে যাচ্ছে? স্ট্যাটাসটা এখানে আপনি তখন দেখে নিতে পারবেন, আর যত পার্সেল আছে সব পার্সেল আপনার এই লিস্টের মধ্যে দেখাবে। এই হচ্ছে আপনার কুরিয়ারের ইস্যু। কুরিয়ারের পরে নেক্সট কি বলছিলেন আমার মনে নাই, তো একটু কষ্ট করে মনে আমাকে একটু বলতে হবে আর কি আবার। জি জি, জি জি। সরি, সরি ভাই, বুঝি নাই। জি জি, জি জি। না, এইটা এইটা যেটা হবে আপনার এইরকম একটা ওয়েবসাইট হবে, যেটা অলরেডি প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। এরকম একটা ওয়েবসাইট হবে। এই ওয়েবসাইটের এই যে ডোমিনটা, এই ডোমিনটা মার্কসিং হবে। আর এখানে যেটা হবে, আমাদের এখানে কিন্তু সিস্টেম আছে যে সিএমএস এর, এই যে ই কমার্স, এখান থেকে আপনি স্লাইডার, এটাও কিন্তু লারাবেলই। এই যে লারাবেলে স্পিড, ওই যে দেখেন স্পিড, স্পিড এরকম হবে। তো এই যে আপনার সিএমএস সিস্টেম, এইটার ভিতরে কিন্তু সিএমএস সিস্টেম আপনি পাবেন। এখান থেকে ব্যানার আপডেট করলে এই যে অটোমেটিক ব্যানার গুলো আপডেট হয়ে যাবে। তারপরে হচ্ছে আপনার এই যে এখান থেকে যখন আপনি মেনু আপডেট করবেন, এখানে অটোমেটিক মেনু গুলো আপডেট হয়ে যাবে, মেনু আপনি নিজে চেঞ্জ করতে পারবেন। কালেকশন, কালেকশন আপনি আপনার মন মতো এখানে যে এই যে লিস্ট গুলো দেখতেছেন, টুডেস অফার, তারপর হচ্ছে নিউ শোস কালেকশন, এক্সক্লুসিভ শার্ট কালেকশন, এইরকম এই যে কালেকশন গুলো দেখতে পাচ্ছেন, এই কালেকশন গুলো আপনি এখান থেকে আপডেট করতে পারবেন নিজে নিজে। এমনকি এই যে পেজ আছে, এই পেজের মধ্যে ক্লিক করে আপনি আপনার মতো করে পেজ এখান থেকে নতুন পেজ ক্রিয়েট করতে পারবেন। অনেক সময় দেখা যাবে যে আপনি ধরেন একটা ভেরিফিকেশন করতে গেলেন, তো এখন আপনার চাচ্ছে যে আপনার ই কমার্সে যাতে একটা টার্মস এন্ড কন্ডিশন নামে পেজ থাকে, ওইটার ভিতরে যাতে টার্মস এন্ড কন্ডিশন গুলো লেখা থাকে। ডেলিভারির ক্ষেত্রে ডেলিভারি টার্মস এন্ড কন্ডিশন যাতে লেখা থাকে।
তো যখন আপনার যা প্রয়োজন ওই প্রয়োজন অনুযায়ী আপনি এখানে পেজের নাম দিয়ে পেজের স্লাগ দিয়ে এখানে পেজের কন্টেন্ট গুলো লিখে লিখে ফেলতে পারবেন। তারপরে এই যে এখানে পেমেন্ট গেটওয়ে, আপনি যদি চান যে অনলাইনে অ্যাডভান্স পেমেন্ট নেবেন সেক্ষেত্রে এখানে পেমেন্ট গেটওয়ে ইন্ডিকেট করতে পারবেন। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া লিংক এড করতে পারবেন, পেমেন্ট গেটওয়ে এড করতে পারবেন, শিপিং চার্জ এড করতে পারবেন। আপনার যে কোনো সময় শিপিং চার্জও আপনার মতো বিজনেস পলিসি অনুযায়ী চেঞ্জ হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি আপনার মন মতো আপনি আপনার বিজনেস যে শিপিং চার্জ গুলো আছে সেগুলো আপডেট করতে পারবেন। আর এখানে হচ্ছে সেটিং, ই কমার্সের সেটিং থেকে আপনি আপনার ই কমার্সের লোগো, ই কমার্সের নাম, তারপরে এই ইমেল টিমেইল নাম্বার অ্যাড্রেস এগুলো আপডেট করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, বিলার আপডেট করতে পারবেন, এগুলো এখান থেকেই করতে পারবেন। তারপরে আছে হচ্ছে আপনার এই যে এক্সপেন্সের বিভিন্ন ক্যাটাগরি করে আপনি আপনার মতো করে এক্সপেন্স আপডেট করতে পারবেন। এখন বিষয় হচ্ছে আপনার অনলাইনের পাশাপাশি কি অফলাইনেও কি সেল হয়? হ্যাঁ। আচ্ছা, অফলাইনের ক্ষেত্রে আপনার দেখা যাবে যে কিছু এমপ্লয়ি হবে আপনার অফলাইনে। তো অফলাইনে এমপ্লয়ীদের আপনি কি করতে পারবেন, আলাদা আলাদা অ্যাকাউন্ট করে দিতে পারবেন যে তারা যাতে এই শপে অন্য কোনো অ্যাক্সেস, এখানে তো অনেক অ্যাক্সেস আছে, তো সব এমপ্লয়িকে সব অ্যাক্সেস দিলে তো আপনার যে কোনো কিছু ডিলিট করে দিতে পারে, বা মনে করেন যে যে কোনো কিছু ইয়ে করে দিতে পারে, ই কমার্সের ডিজাইন চেঞ্জ করে ফেলতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি যে কোনো এমপ্লয়িকে, এই যে এখানে এইচআরএম আছে, এই যে এমপ্লয়ি, এখান থেকে আপনি এমপ্লয়ি ক্রিয়েট করতে পারবেন এবং ওই এমপ্লয়িকে আপনি আপনার সিস্টেমের কোন কোন অ্যাক্সেস গুলো দিতে চাচ্ছেন সেগুলো ডিফাইন করে দিতে পারবেন যে আপনি আপনার এমপ্লয়িকে এই অ্যাক্সেস গুলো দিতে চাচ্ছেন, সে এই কাজগুলো করবে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের যারা অন্যান্য ব্যবসায়ীরা আছে তারা তাদের যে অফলাইন শপ আছে এই শপের যে এমপ্লয়িরা তাদেরকে শুধু সেলস এর পারমিশন দেয়, আর তাদেরকে একটা টার্গেট দিয়ে দেয় যে তোমরা ডেইলি 50,000 টাকা সেল করবা, ডেইলি 60,000 টাকা সেল করবা, এইরকম। তারপরে অনলাইন যারা ব্যবসা করে তাদের আবার কিছু ইয়ে থাকে, ওই যে মডারেটর থাকে। তো মডারেটরদের আবার আলাদা করে একটা টার্গেট দিয়ে দেয়। এখন বিষয়টা কি আপনি একটু বোঝার চেষ্টা করবেন যে আপনার যখন একটা ই কমার্স থাকবে বিষয়টা কিন্তু এরকম না যে কাস্টমার ডিরেক্টলি এসে শুধু আপনার এখানে ক্লিক করবে, ক্লিক করে অর্ডারে যাবে, অর্ডারে গিয়ে এসে এখানে নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার করে দেবে, বিষয়টা কিন্তু এরকম না। কাস্টমার, কিছু কাস্টমার দেখবেন যে আপনার 70% কাস্টমার এইখানে অর্ডার করবে, 20% কাস্টমার আপনার অফলাইনে এসে আপনার সব থেকে অর্ডার করবে। বাকি যে 10% কাস্টমার এগুলো কিন্তু ডিরেক্টলি আপনাকে হোয়াটসঅ্যাপে নক দেবে, মেসেঞ্জারে নক দেবে, নক দেবে, তারপর ডিরেক্টলি কল দেবে। কল দিয়ে আপনার প্রোডাক্টের বৈশিষ্ট্য সম্পর্কে জেনে তারা স্যাটিসফাইড যখন ফিল করবে তখন কিন্তু অর্ডারটা নেবে। এখানে কিন্তু একটা প্রশ্ন, 10% সেল কিন্তু এখানে লুকায় থাকে। তো হ্যাঁ, তো এইখানে এইখানে এই যে 10% সেল, এখন এই 10% সেলও কিন্তু নির্ভর করে আপনার যে ইয়ে আছে মডারেটর আছে তাদের উপরে। এখন মডারেটররা, কিছু মডারেটর দেখবেন যে তারা আপনার কাস্টমার যখন তাকে নক করবে সে কিন্তু ওই প্রোডাক্টটাকে সুন্দর করে বিশ্লেষণ করে তার কাছে সেল করার চেষ্টা করবে। আর কিছু মডারেটর আছে যারা শুধু ফর্মালিটি মেনটেন করবে যে ভাই আমি চাকরি করতেছি, 15,000 টাকা স্যালারি পাই, আমি চাকরি করতেছি, 10টার সময় আসছি, সব কাস্টমারের সাথে কথা বলছি, 6টার সময় বেরিয়ে যাচ্ছি। এই আরেক টাইপের কাস্টমার এমপ্লয়ি, দেখার বিষয় না। তো তাদের ক্ষেত্রে আপনি যেটা করতে পারবেন যে ভাই আমি, আপনি যদি মাসে আমাকে 50,000 টাকা সেল জেনারেট করেন তাহলে আমি আপনাকে 10,000 টাকা দেবো স্যালারি। যদি আপনি 70,000 টাকা সেল করেন আমি আপনাকে 15,000 টাকা দেবো স্যালারি। যদি আপনি 1 লাখ টাকা সেল করেন আমি আপনাকে 20,000 টাকা দেবো স্যালারি। আপনার কাজ যেটা সেটা হচ্ছে আমার মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, আদার্স যে প্ল্যাটফর্ম গুলো আছে ওইগুলোতে কাস্টমারের সাথে ডিরেক্ট নেগোসিয়েশন করা এবং কাস্টমারকে মানে মোটিভেটেড করা যাতে আমাদের প্রোডাক্টে সে যাতে পারচেস করে। এই জন্য যদি আমার ফেসবুক পেজে আপনার 2টা ভিডিও পোস্ট করা লাগে নিজে সেলফ রিভিউ দিয়ে, যে আপনার আমার প্রোডাক্টটা আপনি ভিডিওতে গিয়ে এক্সপ্লেন করবেন, এক্সপ্লেন করে আপনি সেল করার ট্রাই করবেন, সেটাও আপনি করবেন। আপনি যত বেশি এগুলো করবেন তত বেশি আপনার সেল হবে, তত বেশি আপনি স্যালারি নিতে পারবেন। এখন এই জিনিসটা আপনি ট্র্যাক করবেন কিভাবে সেটা হচ্ছে প্রশ্ন। আপনার কিন্তু তাকে বারে বারে মনিটরিং করা লাগবে না যে সে কি করতেছে না করতেছে, তাকে তো আপনি টার্গেট দিয়ে দিচ্ছেন। এখন সে কম সেল করলে সে কম টাকা নেবে, এখন এটা তার মাথা ব্যথা। আপনার মাথা ব্যথা কি সে কত টাকা সেল করলো, কিভাবে সেল করলো সেটা দেখা। আপনি যেটা করবেন এই যে রিপোর্ট অপশনে যাবেন, যাওয়ার পরে এই যে ইউজার, এই ইউজারের মধ্যে আপনি ইউজার সিলেক্ট করবেন যে কার সেল আপনি দেখতে চাচ্ছেন, সাবমিটে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে
সেই এমপ্লয়ি সে কত তারিখ থেকে কত তারিখের ভিতরে কোন প্রোডাক্ট কার কাছে কত টাকা সেল করছে সেটা আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। এমনকি টোটাল দেখতে পারবেন যে এই যে এমপ্লয়ি ই কমার্স নামে, ধরেন এই ই কমার্সে, এটা তো জাস্ট ই কমার্স নাম দিয়ে দিছি, এই যে ধরেন নবীন, শাওন, হুসেইন, এরা আছে। তো যখন আপনি সিলেক্ট করবেন তখন এই অনুযায়ী আপনি দেখতে পারবেন যে সে কত টাকা সেল করছে, আপনার এখনো ডেলিভারি হয়ে গেছে কত টাকা, যেগুলো ডেলিভারি হয়েছে এগুলো তো পেমেন্ট পেয়ে যাবেন। আর যেগুলো ডেলিভারি হয় না এগুলো মার্কেটে আছে, মানে কুরিয়ার কোম্পানির কাছে আছে, তো এগুলো পেড দেখাবে, মানে ডিউ দেখাবে। তো এইরকম ইন্ডিভিজুয়ালি আপনি আপনার এমপ্লয়ীদেরও ট্র্যাক করতে পারবেন যে সে কত টাকা সেল করলো, কত টাকা এখনো পার্সেল অবস্থায় আছে, পেমেন্ট পাই নাই, কত টাকা ডিউ আছে। হ্যাঁ, 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 ওইটা আবার আপনার এখানে এই যে সেলস, এই যে ডেলিভারি লিস্ট, এইখানের মধ্যে আপনার দেখাবে যে কোন পার্সেলটা কি অবস্থায় আছে এবং কত টাকার পার্সেল আছে। এখন এইখানে বিষয়টা হচ্ছে এই যে স্ট্যাটাসটা, এই স্ট্যাটাসটা কিন্তু কিছু কিছু কোম্পানি অটোমেটিক দিয়ে, আবার কিছু কিছু কোম্পানি ওই ওয়েবুক সিস্টেম নাই। এটা আমরা যেটা করছি এটা ওয়েবুক সিস্টেমে একটা সিস্টেম ইন্টিগ্রেশন করছি যার মাধ্যমে স্ট্যাটাস অটোমেটিক আপডেট হয়। এখন স্টেট ফার্স্ট, স্টেট ফার্স্টের কিন্তু ওয়েবুক আছে। তো স্টেট ফার্স্ট যখন আপনি ইন্টিগ্রেট করবেন তখন এই স্ট্যাটাসটা কিন্তু অটোমেটিক কাজ করবে। তারপরে আছে হচ্ছে, না পাঠাওতে নাই, এই আছে হচ্ছে আপনার এই ইয়েতে আছে আরেকটা যেন কি, ওইটার নামটা ভুলে গেলাম, রেডএক্স, হ্যাঁ রেডএক্সে আছে, রেডএক্সে আছে, স্টেটফাস্টে আছে ওয়েবুক সিস্টেম। তো যখনই আপনি এটা ইন্টিগ্রেট করবেন তখন অটোমেটিক এটা এখানে স্ট্যাটাসটা আপডেট হবে। তো তখন আপনি এখান থেকে দেখতে পারবেন। আবার যদি ভবিষ্যতে দেখা যায় পাঠাও তার ওয়েবুক সিস্টেম আপডেট করে, সেক্ষেত্রে আপনিও তখন ওই পাঠাও এরও যদি কুরিয়ার পাঠান সেক্ষেত্রে পাঠাওতেও আপনি অটোমেটিক স্ট্যাটাসটা দেখতে পারবেন এখানে। এই হচ্ছে আপনার কুরিয়ারের বিষয়। এখন হচ্ছে রিপোর্টিং এর বিষয়, আপনার ক্লোজিং এর কাস্টমার এটা দেখায় আগে। আপনার যত ধরনের কাস্টমার, সে অফলাইনে হোক অনলাইনে হোক, বা আপনার ওই যে আপনার যে এই মডারেটরসরা আছে, মডারেটররা তো এখান থেকে গিয়ে সেল করবে। এই যে এই অ্যাডসেলস থেকে সে এখান থেকে গিয়ে সে এখানে কাস্টমার সিলেক্ট করবে, বা নতুন যদি কাস্টমার এই প্লাসে ক্লিক করে কাস্টমারের ডাটা এন্ট্রি করবে, এন্ট্রি করে প্রোডাক্ট সে কোনটা নেবে সেটা সিলেক্ট করবে, প্রোডাক্ট কোনটা নেবে সেটা সিলেক্ট করবে, সিলেক্ট করে সে সাবমিটে ক্লিক করবে, অর্ডার ক্রিয়েট হয়ে যাবে। এই হচ্ছে মডারেটরস এর কাজ। তো মডারেটরস এর কাজ তো গেল, এই যে সে এখানে কাস্টমারের ডাটা এন্ট্রি করতেছে, সেটা পোস্ট থেকে হোক বা এখান থেকে হোক বা আপনার অনলাইন থেকে হোক, এই সব কাস্টমারের ডাটা এই যে কাস্টমার লিস্টের মধ্যে অটোমেটিক অ্যাড হতে থাকবে। এই যে এখানে অটোমেটিক অ্যাড হতে পারবে, অ্যাড হতে থাকবে, আর দেখতে দেখতে থাকবেন যে কি অবস্থা কাস্টমারদের। এখানে কাস্টমারের লেজার টেজার যা আছে সব চেক করতে পারবেন। এখন অফলাইনের কাস্টমারের ক্ষেত্রে কিন্তু আপনার মামাতো ভাইয়া আসতে পারে আপনার শপে, যে ভাই আমি এই দুইটা দুইটা পার্সেল নেবো বা দুইটা প্রোডাক্ট নেবো, আমি টাকা 2 দিন 2-3 দিন পরে দিচ্ছি, এখন একটু ঝামেলায় আছে, ডিসকাউন্টও দিতে হয়। তো সেই ক্ষেত্রে এই সমস্ত কাস্টমারের লেনদেন আপনি এখান থেকে দেখে নিতে পারবেন যে কোন কাস্টমারের কত টাকা ডিউ আছে। আবার লেনদেনের যে হিসাবটা এই যেখানে কাস্টমার লেজার আছে, লেজার থেকে আপনি চেক করতে পারবেন যে কি অবস্থা। এখন এই যে টোটাল কাস্টমার, এই কাস্টমারদের যাদের ডিউ আছে তাদেরকেও কিন্তু অনেক সময় মেসেজ পাঠানোর প্রয়োজন পড়তে পারে, যে আপনার ধরেন এখন সে যদি আপনার বেশি ঘনিষ্ঠ হয়, অনেক সময় দেখা যাবে সময়ের অভাব আছে, আবার দেখা যাবে যে বেশি ঘনিষ্ঠ হওয়ার কারণে আপনি টাকা চাইতে পারতেছেন না। তো সেই ক্ষেত্রে এখানে অ্যাকশনে ক্লিক করে আপনার এখানে একটা, যখন এসএমএস, এই এসএমএস যে এসএমএস টা যখন অ্যাড করবেন তখন এখানে এই যে সেন্ড ডিউ অ্যালার্ট, এখানে যখন ক্লিক করবেন অটোমেটিক ওই কাস্টমারের কাছ ফোনে একটা ডিউ এসএমএস চলে যাবে যে আপনার এত টাকা ডিউ আছে, এত টাকা পেড করছেন, কাইন্ডলি অনুগ্রহ করে আপনার ডিউটি পরিশোধ করুন, এরকম একটা মেসেজ চলে যাবে এখান থেকে। এখন আসি হচ্ছে আপনার এসএমএস মার্কেটিং এ। এসএমএস মার্কেটিং এর মধ্যে এই যে সেন্ড এসএমএস, এখানে ক্লিক করে আপনার এখানে যত কাস্টমার আছে অল কাস্টমার সিলেক্ট করে অল কাস্টমার এড করতে পারবেন, বা স্পেসিফিকলি একটা একটা দুইটা করে কাস্টমার এড করতে পারবেন, বা কাস্টমারের গ্রুপ সিলেক্ট করে ওই গ্রুপের কাস্টমারদের আপনি সিলেক্ট করে অটোমেটিক মেসেজ পাঠাতে পারবেন। এখানে যে মেসেজ লিখবেন ওই মেসেজ কাস্টমারের ফোনে অটোমেটিক চলে যাবে এই সেন্ড এসএমএস এ ক্লিক করার মাধ্যমে। এই যে এখানে এসএমএস ক্রেডিট দেখতে পাচ্ছেন, এই এসএমএস ক্রেডিটের মধ্যে আপনার এসএমএস ব্যালেন্সটা দেখাবে। এখন এসএমএস পাঠাতে পারবেন দুই সিস্টেমে, একটা হচ্ছে আপনার নিজের ব্র্যান্ডের নামে, যেটাকে বলে মাক্সিং এসএমএস, আর একটা হচ্ছে নন মাক্সিং। নন মাক্সিং হচ্ছে র্যান্ডম যে কোনো একটা নাম্বারে আপনার কোম্পানির পক্ষ থেকে এসএমএস যাবে।
তো আপনি চাইলে মার্কসিং অ্যাড করতে পারবেন। তো মার্কসিং নন মার্কসিং অ্যাড করার জন্য বিভিন্ন সিস্টেম আছে, এই যে যেমন ধরেন বাল্ক এসএমএস বিডি। আচ্ছা, এদের ল্যান্ডিং পেজে যখন আপনি ঢুকবেন, আমি তাদের নাম্বারটা দিয়ে দেবো না আপনাকে, ওদেরকে। ও আছে না? তাহলে তো হইলোই। আপনার এই যে এখানে এসএমএস ইন্টিগ্রেশনের অপশন আছে, এই যে এপিআই, এই যে এসএমএস সেটিং, আপনি যদি না পারেন আমরা এটা করে দেবো। এখানে জাস্ট এই যে প্লাসে ক্লিক করতে হবে, এখানে ইউআরএল দিতে হবে, প্যারামিটার দিতে হবে, দিয়ে সাবমিটে ক্লিক করলে এসএমএস ইন্টিগ্রেট হয়ে যাবে। এসএমএস ইন্টিগ্রেট হয়ে গেলে পরে আপনি এখানে এই যে পাবেন, কিছু অপশন পাবেন এখানে। যেমন ধরেন কনফার্ম পজ অর্ডার, কেউ যদি আপনার অফলাইনে এসে কোনো মাল নিয়ে যায়, তার ফোনে যদি অটোমেটিক এই এসএমএস পাঠাতে চান যে সে কত টাকার মাল নিছে, কত টাকা ডিউ, কত টাকা পেইড, এখানে টিক চিহ্ন দিয়ে রাখলে তখন অটোমেটিক ওইদিকে হতে থাকবে। ই কমার্স পেমেন্ট সাকসেসফুল, সাকসেস। যখন কি ই কমার্সের পেমেন্ট কনফার্ম করে দেবে, আপনি তাকে অটোমেটিক মেসেজ পাঠাতে পারবেন। যখন আপনি পেমেন্টটা নেবেন তখন অটোমেটিক কাস্টমারের ফোনে একটা মেসেজ যাবে যে আপনার পেমেন্টটা কনফার্ম হয়েছে। কুরিয়ার কনফার্মেশন, আপনি যখন এখানে টিক চিহ্ন রাখবেন, অনলাইনে যখন আপনি অর্ডার কনফার্ম করবেন, এই যে এই সেল লিস্ট থেকে যখন অর্ডার কনফার্ম করবেন, তখন অটোমেটিক কাস্টমারের ফোনে ওই যে কনফার্মেশন মেসেজ আগে যেটা বলছিলাম সেটা অটোমেটিক চলে যাবে। তারপরে ডিউ নোটিফিকেশন, এখানে টিক চিহ্ন রাখলে ওই যে আগে যে কাস্টমার লিস্টে যে দেখাইছিলাম যে সেন্ড ডিউ অ্যালার্টে ক্লিক করলে এসএমএস চলে যাবে, ওইটা এখানে টিক চিহ্ন রাখলে ওইখানে অ্যাক্টিভ অ্যাক্টিভ থাকবে। এই হচ্ছে আপনার এসএমএস এর ফেসিলিটি। এখন আসি হচ্ছে আপনার বিজনেস রিপোর্টে, যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ দিন শেষে, সেটা এই যে এখানে বিভিন্ন ধরনের রিপোর্ট আছে, একটা একটা করে আপনি দেখতে পারবেন। আপনাকে আমরা এই মিটিং এর পরে ডেমোটা দিয়ে দেবো, যাতে পুরোটা আপনি নিজে নিজে ইউজ করে দেখতে পারেন কি কোথায় আছে। তার পাশাপাশি আমাদের যে কোনো সময় যে কোনো প্রশ্ন করতে পারবেন। আমি সব থেকে ইম্পর্টেন্ট যে রিপোর্টটা, যেটা আমাদের সব ব্যবসায়ীরা সব থেকে বেশি দেখে, সেটা আমি আপনাকে দেখাই দিচ্ছি। এখানে প্রত্যেক ডেট অনুযায়ী আপনাকে দেখাবে যে কত টাকা সেল হয়েছে, ওই সেলস যে সেলস করছিলেন ওই সেলস এর এগেনস্টে ওই সেলস গুলোর কস্টিং কত টাকা ছিল প্রোডাক্টের, রিটার্ন কত টাকা হয়েছে এক তারিখে, তারপরে এক তারিখে কোনো ট্যাক্স ছিল কিনা, পারচেস কত টাকার করছিলেন এক তারিখে, পারচেস রিটার্ন কত টাকার করছিলেন এক তারিখে, তারপরে পারচেস ট্যাক্স রিটার্ন এগুলো কত টাকা ছিল, ডিসকাউন্ট কত টাকা দেওয়া হয়েছিল এক তারিখে টোটাল, পারচেসে সাপ্লায়ার আপনাকে কত টাকা ডিসকাউন্ট দিছিল, এক তারিখে কত টাকা খরচ হয়েছিল, স্যালারি এক তারিখে কত টাকা দিছিলেন, আপনি যে এক তারিখে সেলস করছিলেন ওই সেলস এর এগেনস্টে আপনার সেলস প্রফিট এক তারিখে কত টাকা হয়েছিল। আবার এখানে আপনি যে মান্থ সিলেক্ট করে ফুল মাসের হিসাব দেখে নিতে পারবেন। এখানে টোটাল দেখাবে যে টোটাল কত টাকা সেল হয়েছিল, কত টাকা আমার সেলস এর এগেনস্টে যে প্রোডাক্ট ছিল যেগুলো আমি সেলস করছি এগুলোর প্রোডাক্টের কস্টিং কত টাকা ছিল, রিটার্ন আমার কত টাকা হয়েছে, ট্যাক্স কত টাকা ছিল। ট্যাক্স এর যে বিষয়টা, সেটা আপনি যদি ট্যাক্স মেনটেন করেন সেক্ষেত্রে এখানে ট্যাক্স দেখাবে, যদি ট্যাক্স মেনটেন না করেন সেক্ষেত্রে এখানে জিরো দেখাবে। পার্চেসের ক্ষেত্রে এখানে কত টাকার মাল আপনি এই মাসে কিনছিলেন। মানে ওভারঅল বিষয়টা হচ্ছে এরকম যে আপনি এখানে যত তারিখ থেকে যত তারিখ লিখবেন, লিখে অ্যাপ্লাই ক্লিক করবেন, অত থেকে অত তারিখের একটা ওভারঅল বিজনেস রিপোর্ট আপনাকে এখানে দেখাবে। এই হচ্ছে ভাইয়া ওভারঅল সফটওয়্যারের একটা ব্রিফিং। এখন আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই বলবেন। হ্যালো, হ্যালো। জি ভাইয়া, এই হচ্ছে ওভারঅল একটা ব্রিফিং পুরো সফটওয়্যারের। এখন যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই বলবেন। হ্যাঁ, প্রাইসটা হচ্ছে আমাদের সেলস ম্যানেজার আপনার সাথে কথা বলবে। আমার এই মিটিংটা শেষ হওয়ার পরেই আমি এটা ওনাকে ট্রান্সফার করে দেবো, তো উনি ওইটা নিয়ে ডিসকাস করে ফেলবে আপনার সাথে। হ্যাঁ হ্যাঁ, এই যে আমি স্ক্রিন রেকর্ড করতেছি যাতে আপনাকে, হ্যাঁ এটা আমি আপনার জন্যই রেকর্ড করছি, আপনাকে পাঠিয়ে দেবো। তার পাশাপাশি এটার যে ফিজিক্যাল ডেমোটা আছে সেটাও আপনাকে আমি পাঠিয়ে দেবো। হ্যাঁ, স্বাভাবিক, সমস্যা নেই ভাই, অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্যই আমাদের আমাদের এরকম অনেক অনেক ব্যবসায়ী আছে। সেটাই সেটাই।
এই পার্টনারদের জন্য আবার এখানে আবার এই যে আপনার অ্যাকাউন্টিং যে সিস্টেমটা আছে, এই অ্যাকাউন্টিং সিস্টেমের মধ্যে এই যে ডিপোজিট উইথড্র আছে, এই যে এখানে ডিপোজিট উইথড্র আছে, কোন পার্টনার কত টাকা ডিপোজিট করলো, কোন পার্টনার কত টাকা তুলে নিল, সেটা এখান থেকে দেখতে পারবেন। এই যে এখানে নোট আছে, নোটের মধ্যে লিখে রাখা যায় যে কোন পার্টনার কত টাকা ইনভেস্ট করছে, কত টাকা সে তুলে নিছে। জি জি। পিক্সেল সেটআপ, টেক ম্যানেজার সেটআপ, এগুলো আমরা আপনাকে করে দেবো। পিক্সেল সেটআপ বা আপনি যদি চান যে পিক্সেল সেটআপ কিভাবে শিখবেন, সেটাও আমরা আপনাকে শিখিয়ে দেবো। আমরা আসলে আমরা আসলে এই যে সফটওয়্যার দিই, বিষয়টা এরকম না। মানে ধরেন সফটওয়্যার তো আমরা দিচ্ছি, কিন্তু মেইনলি আমরা আসলে একটা কমিউনিটি তৈরি করতেছি ব্যবসায়ীদের। মানে যারা ট্রেড ব্যবসা করতেছে, যারা প্রোডাক্ট কিনে প্রোডাক্ট বিক্রি করতেছে, এরকম পুরো ব্যবসায়ীদের একটা কমিউনিটি তৈরি করতেছে, যেখানে শুধু মানে সফটওয়্যার দিয়ে যে আমরা প্রবলেম সলভিং করতেছি এরকম না। এই সফটওয়্যারের বাইরেও যদি উনি কোনো প্রবলেম ফেস করে, সেটা কিভাবে সলভ করা যায়, বা কোনো দিক নির্দেশনা যদি প্রয়োজন পড়ে, বা অন্য ব্যবসায়ীরা কি করতেছে, বা অন্য ব্যবসায়ীরা আপনার যে প্রবলেমটা পড়ছেন, এই প্রবলেমটা অন্য ব্যবসায়ীরা কিভাবে সলভ করতেছে, সেই রকম ইনফরমেশন আমরা একজন আরেকজনের সাথে আদান প্রদান করি আর কি। জি জি। জি জি। জি জি। বুঝতে পারছি। সেটাই। তাহলে ওনার ওনার সাথে আপনি কথা বলেন, আর আমি আপনাকে ওই যে ভিডিওটার ডেমোটা আমি ওই আমাদের সেলস ম্যানেজারের কাছে পাঠিয়ে দিচ্ছি। উনি আপনাকে ওই ভিডিওটা আর হচ্ছে ডেমোটা আর হচ্ছে ইনিশিয়াল যে কথাবার্তা আছে, এগুলো আপনার সাথে কথা বলে ফেলবে। জি জি। জি জি। জি জি। বুঝতে পারছি। না, আপনি ওই ডোমিনটা, মেইন তো হচ্ছে আপনার ডোমিনের নামটা। এখন এই ডোমিনের নামটা আপনি যে কোনো ডোমিন প্রোভাইডারের কাছে রেখেই আপনি চালাইতে পারবেন। আবার যদি আপনার কাছে মনে হয় যে না, আপনার যে প্রোভাইডার এক্সো হোস্ট, এই এক্সো হোস্টটা, এই এক্সো হোস্টকে আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে ওই ট্রান্সফার করতে পারবেন এক প্রতিষ্ঠান থেকে আরেক প্রতিষ্ঠানে। জি জি। বুঝতে পারছেন। সমস্যা নাই, এক্সোস্টের আমাদের এমনও কিছু কাস্টমার আছে যারা ওই ডোমেন এক্সোস্টের মধ্যে আছে, কিছু আছে হোস্টিং এ, কিছু আছে নেমচিপে, কিছু আছে ওয়েব শুরুতে। তো ম্যাক্সিমামই মানে আমাদের আছে হচ্ছে হোস্টিং এর ইন্টারন্যাশনাল সাইটে। মানে হোস্টিং আর হচ্ছে ইন্টারন্যাশনাল সাইট, তো ওইটা একটু বেশি সেফ, অন্যান্য সাইট গুলো থেকে এটা একটু বেশি সেফ, তো ম্যাক্সিমাম কাস্টমারই ওইখানে রাখে। আবার কিছু কাস্টমার আছে যারা আমাদের সাথে নতুন নতুন আসছে, তো তারা আবার কি করতেছে, যদি অন্য কোনো সাইটে ডোমিনটা থেকে থাকে, ওনার কাছে যদি মনে হয় যে না, আমি এই একটা ভালো প্রতিষ্ঠানের কাছে ডোমিনটা রাখবো, সেক্ষেত্রে আমরা ওনাদেরকে আবার ওনার যে ডোমিনটা, ওই ডোমিনটা আমরা হোস্টিং এ ট্রান্সফার করে দিচ্ছি। হোস্টিং এর আবার ওনার নামে অ্যাকাউন্ট তৈরি করে ওনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিচ্ছি। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। জি জি। জি জি। আসসালামু আলাইকুম ভাই। জি ভাই, আপনাকেও ধন্যবাদ।